বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখছেন এই হাঁসটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। হ্যাঁ, এটাকেই কেটে কুটে আজ রান্না করে আমরা খাবো। আর আপনারা আমার সাথে থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কিভাবে হাঁসটাকে কেটে আমি রান্না করি, আর সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। এই যে হাঁসটাকে আমি ধরে ফেলেছি, এবার আমি চলে যাচ্ছি এটা কাটার জন্যে কলতলায়। হ্যাঁ, আজ কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আছে, তাই জন্যই এই হাঁসটাকে রান্না করা হবে। আমি এবার বসে পড়েছি হাঁসটাকে জল খাইয়ে নেব, কারণ হাঁসটাকে সকাল থেকেই কিছু খেতে দেওয়া হয়নি, আর এজন্যই ও জলটাকে খুব তৃপ্তিভাবেই খাচ্ছিল। এবার বটিটাকে সোজা করে নিয়ে আমিও গুছিয়ে বসে পড়েছি। হাঁসের পা দুটোকে আমার পা দিয়ে প্রথমে চেপে ধরবো, তারপর পাখনা দুটোকে মুড়িয়ে দেব একটু, যাতে কাটার পরে পাখনা দুটো বেশি নাড়াতে না পারে। আমি পাখনাটাকে সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছি। এবার গলাটাকে বটির উপরে দিয়ে ঘ্যাচাং করে কেটে দিলাম। এবার গরম জল রেডি। হাঁসটাকে একটা গামলার ভিতরে দিয়ে গরম জলটা ঢেলে দেব এর ভিতরে। বন্ধুরা, আমার এই মাংস কাটা এবং রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হাঁসটাকে ভালোভাবে গরম জলে চুবিয়ে নিতে হবে, যাতে এর উপরের যে লোমগুলো আছে এগুলো ভালোভাবে উঠে যায়। হাঁসটাকে চোবানো হয়ে গেছে, এবার আমি বসে পড়ব এটাকে পরিষ্কার করার জন্য। আমাদের বাড়িতে যে গেস্ট এসেছে ওকেই কিন্তু আমি আজ ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। শীতকালে হাঁসের মাংস কিন্তু অনেক টেস্টি হয়, তবে এখনও তো সবে শীতের শুরু। এই হাঁসগুলো আর কিছুদিন পরে খেলে আরও বেশি মজা লাগবে। আপনাদের কিসের মাংস বেশি পছন্দ আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি হাঁসের লোমগুলোকে আস্তে আস্তে তুলে ফেলছি। হাঁস পরিষ্কার করতে কিন্তু মুরগির থেকে অনেক বেশি সময় লাগে। এই দেখুন, আমার হাঁসটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার বসে গেছে আমার শাশুড়ি মা কাটার জন্য। আজ আমি আর কাটতে পারিনি, কারণ আজকে বাড়িতে অনেক গেস্ট ছিল আর রান্নার পরিমাণও অনেক বেশি ছিল। আরও অনেক কিছুই রান্না করার ছিল, আমি সেগুলো রান্না করতে বসে গেছিলাম, আর আমার শাশুড়ি মা এগুলোকে কেটে দিচ্ছিল। মাংসটা কিন্তু অনেক শক্ত ছিল, তাই জন্যই এভাবে দা দিয়ে কাটতে হচ্ছিল। যেহেতু আজকে আমি আর কাটিনি, সেই জন্য সবকিছু ডিটেলসে কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, তবে পরের ভিডিওতে অবশ্যই ট্রাই করব সবকিছু ডিটেলসে দেখানোর জন্য। এই দেখুন, কাটা কিন্তু প্রায় হয়ে গেছে। হাঁসটা কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে। মুরগির তুলনায় হাঁসের হাড়গুলো কিন্তু একটু বেশি শক্ত থাকে। এবার আমি বসে পড়েছি মশলাগুলো বেটে নেওয়ার জন্য। প্রথমে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আমার সব মশলা কিন্তু আমি এই শিলবাটাতেই বেটে নেই। আদাটাও বেটে নেওয়া হয়ে গেছে। এবার জিরে মরিচ, শিলে বাটার মশলার রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেটা তো আপনারা সবাই জানেন। গরম মশলাও বেটে নেব। এভাবে মশলা বেটে রান্না করতে কিন্তু অনেক বেশি সময় এবং পরিশ্রমও লাগে, তবে সব কিছুই আপনাদের জন্য। আমার মশলা বাটা কিন্তু কমপ্লিট। এবার আমি বসে পড়েছি রান্নার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পেস্টটা। এবার লবণ হলুদ গুঁড়োটাও এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মাংসটা একটু হালকা নাড়াচাড়া করে এর ভিতরে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মাংসটা কিন্তু প্রায় জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এই রান্নাঘরে আজ প্রথম রান্না করছি, কারণ এখানে ভিডিওর ভিউটা মনে হয় একটু ভালোই আসবে, তাই জন্য দিয়ে দিলাম জিরে মরিচের পেস্টটাও। এবার আমি অন্য কড়াইতে এই যে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার পরে যে তেলটা ছিল সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল মাংসতে একটু তেল কমই পড়েছে। এবার কিছু কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোলের জলটা। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, কারণ এতে রান্নাটার টেস্ট এবং একটু সময়ও বাঁচবে। এবার একটু নাড়াচাড়া করেই ঢাকনাটা দিয়ে আধা ঘন্টা রান্না করব, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। দেখুন, আমার মাংস কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমার মাংস রান্না কিন্তু একদমই রেডি। কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। এই হচ্ছে